আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। নূর আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে এইচএসসিতে অটো পাসের দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সরকার পতনের জেরে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্নে পড়ে যাওয়ায় শেষ করা যায়নি এইচএসসি ও সমান পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক মাস পিছিয়ে আগামী 11 সেপ্টেম্বর থেকে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। তারা বাকি বিষয়গুলোতে অটো পাস বা অটো প্রমোশন চাচ্ছেন। অটো পাসের দাবি তুলে আন্দোলনও নেমেছেন পরীক্ষার্থীরা। গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। সোমবার 19 আগস্ট রাজধানী শহর সারা দেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা। তাছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্রে পড়ে যাওয়ায় খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়কেই জানাবেন। শিক্ষা বোর্ড বা এর চেয়ারম্যান বা কর্মকর্তারা এই সিদ্ধান্ত দিতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করা হবে। নতুন দায়িত্ব নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়টি অবগত আছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি এখানে নতুন এসেছি, শিক্ষা বোর্ড কী বলছে বা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডে জানানো হবে, বোর্ড সেই মোতাবেক কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বিষয়টি কিন্তু শিক্ষা উপদেষ্টাকে জানানো হবে। তো তারপরে সর্বশেষ আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।